জনগণের হাতে আমাদের পরিবার জীবন। আপনি তারেক রহমানের কাছে এই ভিডিওটা পৌঁছাই দিবেন, আমাদের এমপি সাহেবের কাছে ভিডিওটা পৌঁছাই দিবেন। আপনাদের কাছে অনুরোধ, জনগণের হাতে আমাদের পরিবারটা তুলে দিলাম, আমাদের কেউ নাই, আমরা একবার অসহায়। আমার থাকার মতো এখন জায়গা নাই। রাত্রের বেলা আমি কাপড় বিছাইয়া বেড়া দিয়ে আমি এখন থাকতেছি। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এমপির কাছে বিচার চাই, আমি একটা অসহায় মেয়ে। সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর হাসপাতাল। আমি এখান থেকে একটি জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, যে একটি ঘটনা আসলে সামাজিক যোগাযোগে আমরা দেখেছি, যে আমি এখান থেকে পেশাগত দায়িত্বে চলে যাব। আজকে আপনাদেরকে যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের সান্দালিক পাড়ায় গত 14 জুন কী ঘটেছিল। একটি অসহায় পরিবারের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নারীদের উপরে যে হামলা, সেই একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তো দর্শক, আপনারা সাথেই থাকুন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে 14 জুন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কী ঘটেছিল, এবং সেখানে যে মধ্যনগর থানা এরিয়ায় যে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে না উন্নতি হচ্ছে, সেই বিষয়টা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এবং যে পরিবারটার উপর হামলা অগ্নিসংযোগ হয়েছে, আসলে প্রশাসন তাদের পাশে কতটুকু রয়েছেন আমরা একটু জানার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে থাকুন। আমার ঘরে আগুন লাগাই দিছে, সবাই দেন, সবাই আমার ঘরটার জ্বালাইতেছে। ওই ভিডিও হয়ে দিচ্ছে, রক্ত বাড়ি ঘর তোর কুপাইতেছে, হাতুরাও ধরতেছি, আমার মাথার মধ্যে মিলিয়ে বাড়ি মারতো, হাতে হয় ধরি, এরে ধরি, থারে ধরি, মানে না কেউ মানে না, দরজা লাগিয়ে যান বাঁচাইতে পারে না। তারা দরজা মাঝে গিয়ে আমার বউ বিনি যা আছে সম্পূর্ণ মারপিট করছে। তারা আমার কথাগুলো মানে নাই, আমারে কুদায়, আমার দাগ খামারে, আমার এই মারে, আমরা কোনো বেড়া নাই, কেউ নাই, না পুরুষ লোক নাই, এ ফিরে ওরা নাই। স্যার দেখেন আমার ঘর কিভাবে আগুন ধরতেছে, আগুন ধরাই দিছে, দেখেন কি অবস্থা, দেখেন আমার ঘরটার সব পুড়ে আলতাছে। বাড়ির যে অবস্থা, আমার এই খারাপ আমি বাড়ি অত্যাচার জুলুম করছে, যে আমার আশেপাশে হেরা শত্রুগণ, এরা দীর্ঘদিন ধরে এই অবস্থা, 20 বছর প্রায় এই অবস্থা। আমার শাশুড়ি মারার পরে আমি সাদিকুলের পাওয়ার ধরছি, বজলুর পাওয়ার ধরছি, তারপরে মানে না আমার বাড়িতে যেরকম ভাবে না সেরকম পিঠের মাঝে। তারপরে ইব্রাহিম, বুরহান, তারাও আমার বাড়িছে, আমার মোটর সাইকেলটা ভাঙছে, আমার ঘরে আগুন লাগাইছে, আমি খোলাখান ঢেলে আমি খাইতে পারিনি, 3 দিন ধরে রান্নার একটা ডেক বাসন নাই, কিছু নাই। আমার আরো হুমকি দিছে, যদি কিছু আমার নলাজে তুললে লয়ে যাবো গা। আমার বোন ভিডিও হয়ে দিচ্ছে, রক্ত বাড়ি ঘর তোর কুপাইতেছে, হাতুরাও ধরতেছি, আমার মাথার মধ্যে মিলিয়ে বাড়ি মারতো, আমার মারতো, আমি হাতে হয় ধরি, এরে ধরি, থারে ধরি, মানে না কেউ মানে না, দরজা লাগিয়ে যান বাঁচাইতে পারে না। তারা দরজা মাঝে গিয়ে আমার বউ বিনি যা আছে সম্পূর্ণ মারপিট করছে। তারা কোনো বেড়া নাই, কেউ নাই, না পুরুষ লোক নাই, এ ফিরে ওরা নাই। স্যার বাইরের দিক দিয়ে আইতাছি, বদলু করে একটা মাদক ব্যবসায়ী আছে, সে মাদক বেচে আমি জানি। সে আতকটা রড আর সাদিকুল করে একজন লোক, তার আতকটা মানে আপনার আগের স্যার আছে না, স্যার একটা লোল, সে আমার মামু লাগে। তো ওই মামু খিতে হয়েছে, হ্যাঁ খিতে হয়েছে, তোর তো কন লাগবো। মাদক ব্যবসায়ী লগলে ঘুরতেছে, আবার কইতেছে মাদক ব্যবসায়ী মারবা, মাদক ব্যবসায়ী মারবা। তুই তো বুঝছিলাম গাড়ি বিড়িয়া জানবি কাছে যে আল্লাহ তোমার কাছে বিড়িয়া মাফ করবে খিতে হয়েছে। হ্যাঁ তুই সরকার, আমি যখন বিড়ি ধরতে নিয়েছি, আমার এই একটা বাড়ি মারছে, বাড়ি মারে ফেলা দিচ্ছে। আর ওই মহিলাটা আল্লাহ রাস্তায় মাফ চাইতেছে তার কাছে, এই সাদিকুলের কাছে আর কি, আমার মামার কাছে।
কিন্তু আমার মা মাপ দিতেছে না। আর আমি মাথা তো আমার ঘুরতে শরীর মতো ব্যথা, আমি তো আর ফিরে পারছি না। আমার থাকার মতো এখন জায়গা নাই। রাত্রের বেলা আমি কাপড় বিছাইয়া বেড়া দিয়ে আমি এখন থাকতেছি। আমি প্রধানমন্ত্রীর কাছে বিশ্বাস চাই, এমপির কাছে বিশ্বাস চাই। আমি একটা অসহায় মেয়ে। এই সাদিকুল সন্ত্রাস এটা সবাই জানে। সে দীর্ঘদিন বাড়িতে ছিল না আওয়ামী লীগ করবো বইলা, এখন বাড়িতে বজদুর লগে মিশিয়া বজদুর সাহস দিয়া আজকে আমার এই অত্যাচার। আমি বাঁচতে চাই। এখন পর্যন্ত আমি ঘরবন্দি, ঘর থেকে বাড়িতে পারি না। এখন পর্যন্ত আমার হুমকি আইতেছে। আমি দেশের জনগণের কাছে বিচার চাই, এই ভিডিওটা শেয়ার চাই। সবাই শেয়ার করবেন, আমার বাঁচার সুযোগ করে দিবেন। আপনার জনগণের হাতে আমাদের পরিবার জীবন। আপনি তারেক রহমানের কাছে এই ভিডিওটা পৌঁছাই দিবেন, আমাদের এমপি সাহেবের কাছে ভিডিওটা পৌঁছাই দিবেন। আপনাদের কাছে অনুরোধ, জনগণের হাতে আমাদের পরিবারটা তুলে দিলাম। আমাদের কেউ নাই, আমরা একবার অসহায়। জুন রবিবার আমাদের কাছ থেকে আমি কাঁঠাল পাড়ছি। কাঁঠাল পাড়ার সূত্রে সে কাঁঠাল পাড়ার উদ্দেশ্য কইরা হঠাৎ কইরা সে যাদের সাথে জাগালিয়া সমস্যা তারাই আইছে, গ্রামের কেউ আসে নাই। তারা আসছে, তারা আইসা আমার বাড়ি ঘর তসমস করে লাইছে। তস মানে কোনো কিছু অস্তিত্ব রাখছে না। ঘরে ঢুকিয়া তাদের কথা আমারে বাইর করে নিয়ে আমারে লেবো। আমার মা যায় দাঁড়াইছে, বাবা আমার ঘর বাড়ি ভাঙ্গো না, আমি গরিব মানুষ, এতটুকু ঘরের ভিতরে আমি থাকি, ঘর বাড়ি ভাঙ্গা লেবো। আমার মা প্রাণে ভিক্ষা চাইছে, আমার মারে 2টা বাড়ি দিছে, মাথাটা ফাইটে গেছে গা। তারপরে আমার মারে ফালাই ইচ্ছা মতো বাইরেছে। বাইরে আমার খালা কইছে, তার বোন কইছে আমার বোনের জানটা ভিক্ষা দাও। আমার মা ভিক্ষা চাইছে, তারা জান ভিক্ষা দেয় নাই। যেমনি পারছে এমনি বাইরেছে। সংঘর্ষের বিষয়ে আমি যেটা জানি, এই জায়গা নিয়ে আমরা শুরু থেকে দেখে এসেছি আলীর মার সাথে, আলীর সাথে, শুধু এরা বৈনেন্ডির সাথে, এরা বৈনেন্ডি দেয় কুবায়, এরা বাড়িঘর কুবায় তুলে দেয়। কারণ কিগুলো করে, যে ঘটনা আমি নিজ চোখে খারে থেকে দেখছি, এটা কেউ একমাত্র উপর আল্লাহ হাজির নাজির। এরকম ঘটনা আমি আর জীবনে দেখি নাই। তবে আমি সকলের কাছে দোয়া করি এরকম কোনো ঘটনা দিলে আর ঘটে না, এরকম একটা ব্যবস্থা বিচার আপনারা সুন্দর করে করেন। এরকম আর আক্রমণ যেভাবে না করে মানুষেরা, এভাবে মানুষেরা এরকম অত্যাচার না করে। আমরা এরকম একটা সমাজ চাই, সুন্দর সমাজ চাই, হাতে হাত। আমাদের এলাকার সাদিকুল ভাই আছে, আরো বিভিন্ন ধরনের, এরপরে হেরাত পোলাপান, সুয়েল, এরপরে আরো বিভিন্ন ধরনের লোক আছে। এরকম কাহিনী এরা বারবার প্রতি বছরই কেড়ে, এরকম কাহিনী করতে কারণ কি?